হ্যালো বন্ধুরা, আমি লাইভে এলাম। মনটা ভীষণ খারাপ কালকে কাশ্মীরের ঘটনাটা দেখে। তো আমি লিখেও ছিলাম কিছু, কিন্তু আমার মেয়ে বলল যে না মা, ডিলিট করে দাও, পাবলিক পেজে লেখার দরকার নেই। এখন ব্যাপারটা হচ্ছে কি, মানুষের মধ্যে যে একটা ভয় ঢুকে যাচ্ছে, যে মানুষ প্রতিবাদের ভাষাটা হারিয়ে ফেলছে। এটা কিন্তু মানুষকে একদম পঙ্গু করে দিচ্ছে। মানে শারীরিকভাবে যেটা পঙ্গু, তার থেকে অনেক বেশি হচ্ছে মানসিকভাবে পঙ্গু। একটাই বলবো সবাইকে, এখনও সময় আছে, সবাই এক হোক। আর অবশ্যই কাশ্মীর যাওয়ার আগে 200 বার ভাবো, আদৌ যাবে না ওখানে প্রাণটা হারাবে। যাই হোক, জীবন তো চলতেই থাকবে। শরীরটা একদম ভালো না, কারণ মানসিকভাবে আমি ভীষণ ইমোশনাল। তাই যখন অন্যায় প্রতিবাদ করতে পারি না, খুব খারাপ লাগে। কিন্তু আমাকে আমার মেয়ে, আমার হাজব্যান্ড বোঝায় যখন সমাজটাই খুব আছে, কোথায় ফেসবুকে, কোথায় সন্ত্রাসবাদী আমি জানি না। আর যেহেতু আমি একা কিছু করতেও পারবো না, যেটা আমার বন্দি সেটা আমি প্রতিবাদ করি। যাই হোক, তোমাদের সাথে একটা মুহূর্ত শেয়ার করছি। দিনটা তো চালাতেই হবে, নেগেটিভিটি নিয়ে আমি চালাতে পারবো না, অনেক দায়িত্ব, অনেক কাজ। তো আমার মেয়ের পরীক্ষা শুরু হয়েছে, মেয়ের কলেজের ফাইনাল ইয়ার। তাই মেয়েকে পরীক্ষায় ঢুকিয়ে সকালে বেরিয়েছি, একটু ব্রেকফাস্ট করছি। আমি ধোসা নিয়েছি, ফার্স্ট টাইম আমি খাচ্ছি রিন্টু কারাপদ ধোসা। আর একটা কোল্ড কফি নেব। এই দেখো, ধোসাটার মধ্যে স্টাফ করা আছে টমেটো, অনিয়ন, আরও কিছু, আর দুটো চাটনি দেওয়া। কোল্ড কফি আসবে। এই কথা যাদের ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে পড়ে, তাদের মধ্যে কে কে কোন কোন মাছ, যারা এখনও পরীক্ষার সময় যাও, সন্তানরা ছেলে হোক মেয়ে হোক, তোমাদের সঙ্গে চাই, অবশ্যই চাই। সবাই ভালো থেকো। কষ্ট থাকলেও এটা আমি বিশ্বাস করি, আলোর পথ ঈশ্বর ঠিক দেখাবে না, অন্যায় প্রতিবাদ আমি করব। তাই আমাদের সবাইকে প্রার্থনা করতে হবে একসাথে থেকে। এবং